হ্যালো বন্ধুরা, রাশি কথায় আপনাদের জানাই স্বাগত। আজ আমরা সমস্ত রাশি লগ্নের 2024 সাল কেমন যাবে তা নিয়েই আলোচনা করতে চলেছি। তাই আর দেরি না করে শুরু করা যাক। মেষ। মেষ হলো কালপুরুষের প্রথম রাশি। 2024 সাল অনুসারে আপনার রাশির অধিপতি মঙ্গল বছরের শুরুতে ধনু রাশিতে নবমভাবে সূর্য মহারাজের সাথে অবস্থান করবে, যা দীর্ঘ ভ্রমণের সম্ভাবনা তৈরি করবে। আপনার সম্মান বৃদ্ধি হবে, ব্যবসায় উন্নতির ভালো সম্ভাবনাও থাকবে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ব্যবসার দিকে উন্নতি হতে পারে, স্বাস্থ্যের উন্নতিও হবে। 29শে জুনের আগে চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত শুভ, চাকরি ক্ষেত্রে উন্নতির যোগও রয়েছে। শনি একাদশপতি হওয়ায় আপনার কর্মে উন্নতি দেবে। বৃহস্পতি আপনার ভাগ্যের দ্বাদশপতিতে অবস্থান করায় গবেষণা, উচ্চশিক্ষা এবং পিতার শরীর স্বাস্থ্য উন্নতির যোগও আছে। মার্চ থেকে জুলাই মাসের মধ্যে চাকরির ক্ষেত্রে বসের সঙ্গে একটু দূরত্ব হতে পারে, তাই একটু সাবধানে থাকবেন। মাসের প্রথম দিকে নতুন প্রেমের যোগও আছে। মে থেকে জুলাই এবং নভেম্বর ও ডিসেম্বরে ফাটকা ইনকামের যোগ আছে। বৃষ রাশি। রাশিচক্রের দ্বিতীয় রাশি হল বৃষ রাশি। 2024 সাল বৃষ রাশির জাতক জাতিকারা অর্থ, বিদ্যা, স্বাস্থ্য, সম্পর্ক বিভিন্ন দিক থেকেই উন্নতি লাভ করবে। 2024-এর শুরুতে দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে থাকার ফলে আপনি ধর্মীয় ও বিভিন্ন শুভ কাজেও নিযুক্ত থাকতে পারেন, তবে কিছুটা হলেও ব্যয় বৃদ্ধি হতে পারে। 1 মে 2024 সালে বৃহস্পতি চন্দ্র রাশিতে প্রথমভাবে প্রবেশ করবে, যার ফলে সম্পর্কে কিছু পরিবর্তন দেখতে পাবেন। শনিদেব সারা বছর দশমভাবে থাকার কারণে আপনাকে কঠোর পরিশ্রম করতে বাধ্য করবে। একাদশে রাহু অবস্থান করায় অপ্রত্যাশিত আর্থিক লাভও হতে পারে। সামাজিকভাবে আপনার জনপ্রিয়তা বাড়বে, আপনার আত্মবিশ্বাস বাড়বে। শনি আপনার দশমভাবে থাকায় কাজের প্রতি আপনি সচেতন থাকবেন। এবছর গৃহ মেরামতেও হাত লাগাতে পারেন। স্টুডেন্টদের জন্য এই বছরটা ভালোই কাটবে। 2024 সালটা বৃষ রাশি লগ্নের জাতক জাতিকাদের মোটের উপর ভালোই যাবে। মিথুন রাশি। বছরের শুরুটা আপনার জন্য অনুকূলই হবে। বৃহস্পতি একাদশভাবে থাকায় বাধা কাটিয়ে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারবেন। বৃহস্পতির শুভ অবস্থান আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাবে। প্রেমে সাফল্য আসবে। 2024 সালে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন, কিন্তু গ্রহের শুভ অবস্থানের জন্য আপনি সেগুলি কাটিয়ে উঠতে পারবেন। শনি ভাগ্যস্থানে অবস্থান করে আপনার সৌভাগ্য বৃদ্ধি করবেন, যার কারণে আটকে থাকা কাজগুলিও সম্পূর্ণ হতে শুরু করবে। উচ্চ শিক্ষা সাফল্য আসবে। উচ্চ শিক্ষার জন্য জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত শুভ হবে। রাহু এবং কেতু আপনার দশম এবং চতুর্থভাবে থাকবে, যা শারীরিক সমস্যা দিতে পারে। পারিবারিক জীবনেও অশান্তিও হতে পারে। কর্কট রাশি। 2024 সালে কর্কট রাশির নবমভাবে রাহু অবস্থান করায় জীবন অনেকটা নিয়ন্ত্রণে থাকবে। কেতু তৃতীয়ভাবে অবস্থান করায় শুভ ফল প্রদান করবে। বৃহস্পতি দশমভাবে থেকে আপনার কর্মজীবন এবং পরিবারের মধ্যে ভারসাম্য স্থাপন করতে সাহায্য করবে এবং মে মাসের 1 তারিখের পরে এটি আপনার একাদশভাবে চলে যাবে, যার ফলে আপনার আয় বৃদ্ধিতেও সাহায্য হবে। 29শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রী থাকবে, সেই সময় কিছুটা শারীরিক সমস্যা দেখা দিতে পারে। কর্কট বার্ষিক রাশিফল 2024 অনুসারে বছরের শুরুটা প্রেম সম্পর্ক ভালোই যাবে। এই বছর আপনার বন্ধুদের ও আপনার জীবনসাথীর সাথে কথোপকথনের সময় আপনাকে সমস্যায় পড়তে হতে পারে। এই রাশির জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে সম্পর্কিত তাদের কিছু ক্ষতি এবং মাঝারি লাভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ শনি আপনার অষ্টমভাবে অবস্থান করছে। বছরের শুরুতে কর্মজীবন ভালো গেলেও জুন থেকে নভেম্বর পর্যন্ত কর্মজীবনে বিরূপ ফল পাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। 23শে এপ্রিল থেকে 1 জুনের মধ্যে বাবার স্বাস্থ্যের বিশেষ যত্ন নিতে হবে। মে, আগস্ট এবং নভেম্বর, ডিসেম্বর মাসগুলিও আপনার জন্য ভালো সময় হতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন।
সিংহ রাশি। সিংহের বার্ষিক রাশিফল 2024 অনুসারে এপ্রিলের আগের সময়টি এই সালে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অনুকূল হতে চলেছে, কারণ এই সময়ে বৃহস্পতি আপনার নবম ভাবে অবস্থান করতে চলেছে। সিংহ রাশির দশমে প্রায় সারা বছরই বৃহস্পতি অবস্থান করবে, যার ফলে বড়সড় বিপদ থেকে আপনি রক্ষা পেতে পারেন। অষ্টমে রাহু থাকায় জীবনে চলার পথে কিছুটা সমস্যা হলেও হতে পারে। যারা মদ্যপান করেন বা স্মোক করেন তারা বিপদে পড়তে চলেছেন 2024 সালে, তাই নিজেকে এগুলি থেকে দূরে রাখাই আপনার জন্য ভালো হবে। এই বছরে কর্মজীবনে পদোন্নতি এবং আপনার পরিবারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। 2024-এর শুরুতে প্রেম জীবনে কিছু সমস্যা হতে পারে, কারণ সূর্য এবং মঙ্গল বছরের শুরুতে পঞ্চম ভাবে অবস্থান করবে। তবে দেবগুরু বৃহস্পতি ধীরে ধীরে নবম ভাবে গিয়ে শান্তি আনবে এবং আপনি আপনার সম্পর্ককে মজবুত করতে সক্ষম হবেন। এই বছর চাকরিতে ভালো সাফল্য আসবে। যারা ব্যবসা করছেন তাদেরও এবছর ভালো যাবে। শিক্ষার্থীদের জন্য বছরের শুরুটা কিছুটা দুর্বল হতে পারে, তাই পড়াশোনায় মনোযোগী হওয়া একান্ত প্রয়োজন। শনি 29 জুন 2024 থেকে 15 নভেম্বর 2024 পর্যন্ত বক্রী হবে এবং এই সময়টি আপনার পক্ষে অনুকূল হবে না। এই সময় চাকরিতে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। অষ্টমভাবে রাহু অপ্রয়োজনীয় খরচ বাড়াবে, তাই আপনার আয় বাড়ানোর দিকে আপনাকে মনোযোগ দিতে হবে। পঞ্চমভাবে সূর্য, মঙ্গল, সপ্তমভাবে শনি এবং অষ্টমভাবে রাহু থাকার কারণে স্বাস্থ্যের প্রতিও নজর দিতে হবে। কন্যা রাশি। কন্যা রাশি লগ্নের 2024 সালে শনি আপনার রাশিচক্রের অষ্টম এবং দ্বাদশ ঘরে দৃষ্টি দেবে, অর্থাৎ আপনাকে স্বাস্থ্যের প্রতি যথেষ্ট যত্নশীল হতে হবে। এই বছরে নতুন ব্যবসা শুরু করতে পারেন। চাকরিজীবীদের জন্য সালটা ভালো যাবে, তবে কর্মক্ষেত্রে কাজের চাপ বাড়বে। এই বছর আপনার আর্থিক স্থিতি পরিবর্তনশীল থাকবে। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত আর্থিক দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে। 4th হাউসে রবি মঙ্গল একসাথে থাকায় ফাটকা ইনকামের যোগ আছে। এই বছর একাধিক প্রেম আসতে পারে, অন্যদিকে পুরনো সম্পর্ক জোড়া লাগতে পারে। 2024 বিবাহের জন্য শুভ হতে চলেছে। কোনো ডকুমেন্টে সই করার আগে তা ভালো করে যাচাই করে নেবেন। রাজনৈতিক ব্যক্তিরা যথেষ্ট সুনাম অর্জন করবে এই সালে। শিক্ষার্থীদের জন্য বছরের শুরুটা ভালো যাবে। আপনি লেখাপড়ার ব্যাপারে খুব সিরিয়াস থাকবেন এবং কঠোর পরিশ্রমও করবেন। তুলা রাশি। 2024 সালে বৃহস্পতি আপনার অষ্টমভাবে অবস্থান করবে এবং শুভ ফল প্রদান করবে এই রাশির ক্ষেত্রে। শুক্র এবং বুধের অবস্থান আপনাকে মানসিক সুখ প্রদান করবে। মানুষ আপনার প্রতি আকৃষ্ট হবে। এই বছর শনি আপনার পঞ্চমভাবে অবস্থান করবে, ফলে লং টার্ম কিছু প্রাপ্তি আপনি পেতে চলেছেন। বিবাহিত জীবন ও ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অনুকূল থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের বছরের শুরুতে প্রেম সম্পর্ক ভালো যেতে পারে। এই বছর আপনার পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হতে হবে। এই বছর আপনার কর্মজীবনে স্থিতিশীলতা থাকবে এবং চাকরি পরিবর্তনের সম্ভাবনাও আছে। এই 2024 সালে শিক্ষার্থীদের জন্য মিশ্র ফলাফল দেবে। রাহু মহারাজ সারা বছর আপনার পঞ্চমভাবে অবস্থান করবেন এবং আপনার বুদ্ধিকে আরও প্রখর করে তুলবে, তবে হঠকারিতায় কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। বৃশ্চিক রাশি। বছরের শুরুতে রাশি স্বামী মঙ্গল মহারাজ সূর্যদেবের সাথে দ্বিতীয়ভাবে উপস্থিত থাকবেন, যার কারণে আপনি আর্থিক উন্নতি পাবেন। আপনার চৌম্বকীয় আকর্ষণের ফলে লোকেরা আপনার প্রতি আকৃষ্ট হতে পারে এবং ভক্ত হতে পারে। প্রেম এবং ভালোবাসার সম্ভাবনা উভয়ই পারিবারিক জীবনে বিদ্যমান থাকতে পারে। আপনার প্রেমের জীবনে অনেক চড়াই এবং উতরাই হতে পারে। আপনি সহজভাবে বেশি কথা বলতে পারেন, যা অন্যদের বিরক্তিকর মনে হতে পারে। আপনি আপনার পরিবারের স্বাস্থ্য সম্পর্কে উদ্বিগ্ন হতে পারেন, বিশেষ করে বাড়ির বয়স্ক ব্যক্তিরা। আপনি যদি ভূসম্পত্তি কিনতে চান তবে আপনি এই বছর সফল হতে পারেন। আপনার কর্মজীবন এবং ব্যবসায় সাফল্য শুধুমাত্র অনেক কঠোর পরিশ্রম থেকে আসতে পারে। আপনি যদি এখনও অবিবাহিত থাকেন তবে আপনার এই বছর বিয়ে করার একটি ভালো সুযোগ রয়েছে। এই বছরে স্বাস্থ্যের দিক থেকে কিছুটা দুর্বল থাকতে পারেন,
তাই নিজের যত্ন অবশ্যই নিন। ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বর্ষ 2024 একটি আশাপূর্ণ বছর হতে চলেছে। তবে বছরের শুরুতে সূর্য এবং মঙ্গল আপনার রাশিতে থেকে আপনাকে মাথা গরম স্বভাবের করে তুলতে পারে। ধনুরাশির অধিকারীরা স্বভাবতই তাদের দায়িত্ব এবং জীবনের উদ্দেশ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, যদিও তারা সহজেই তাদের মেজাজ হারিয়ে ফেলে। তাদের উদ্দেশ্যগুলি অর্জন করা তাদের বিশেষ গুণ। তারা স্বতন্ত্র ধারণাকে সম্মান করেন। এই বছরে নতুন উচ্চতার স্কেলিংয়ের লক্ষ্য অর্জন করতে সক্ষম হবেন। বছরের শুরু থেকে আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে, যা আপনার জীবনের অনেক ক্ষেত্রকে সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। উপরন্তু আপনার আয় বৃদ্ধি হতে পারে। বছরের প্রথম দিকে বিশাল আর্থিক সুবিধা পেতে পারেন। বছরের শুরুর দিকটি আপনার স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এই বছরটি বিভিন্ন দিক থেকে পরিবারের জন্য ঝামেলাপূর্ণ হতে পারে। পরিবারের সদস্যদের সমন্বয়ের অভাব মাঝে মাঝে বিবাদের কারণ হতে পারে। শনি মহারাজের কৃপায় আপনি অনেক কাজ সম্পন্ন করতে সক্ষম হতে পারেন, যা আপনাকে জীবনে অগ্রসর হতে এবং আপনার আর্থিক অবস্থাকে উন্নত করতে সাহায্য করতে পারে। মকর রাশি। 2024 সাল মকর রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিকভাবে অনুকূল ফল বয়ে আনতে চলেছে। শনি মহারাজ সারা বছর দ্বিতীয়ভাবে থাকার কারণে আপনি আর্থিকভাবে মজবুত হবেন। মকর রাশির ব্যক্তিরা এই বছর বেশি ভাগ্যবান হতে পারেন। এই বছর আপনার উপার্জন ব্যতিক্রমীভাবে বেশি হতে পারে। আপনার পূর্বের প্রচেষ্টা থেকে বেশি অর্থও পেতে পারেন। খরচ সত্ত্বেও আপনি আপনার উচ্চ বেতনের কারণে আপনার সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন। আপনি আপনার পরিবারের পরিপ্রেক্ষিতে একটি দুর্দান্ত বছর শুরু করতে পারবেন। বৃহস্পতির অনুগ্রহে পরিবার সমরূপ হতে পারে। আপনি এই বছর অনেক কিছু পেতে চলেছেন। আপনার সহজাত মনোভাব আপনাকে মাঝে মাঝে সমস্যার দিকে নিয়ে যেতে পারে, তাই সেদিকে একটু লক্ষ্য দেবেন। উচ্চশিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা কিছু বাধার সম্মুখীন হতে পারেন। বিবাহিত জীবনে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি অনুকূলই থাকবে। ছোটখাটো সমস্যা আপনাকে সময়ে সময়ে বিরক্ত করতে পারে। কুম্ভ রাশি। কুম্ভ রাশিফল 2024 অনুসারে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটি বহু কিছু প্রাপ্তির বছর হিসাবে প্রমাণিত হবে। আপনার রাশির অধিপতি শনিদেব সারা বছর আপনার রাশিতে থাকবেন। এটি আপনার জন্য সর্বক্ষেত্রে শুভ ফল বয়ে আনবে। আপনার কঠোর পরিশ্রম আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে। দেবগুরু বৃহস্পতি মে মাসের 1 তারিখ পর্যন্ত আপনার তৃতীয় ভাবে অবস্থান করবে এবং আপনার আয় বৃদ্ধির কারণ হবে। আপনি এই বছর সরকারি ক্ষেত্র থেকে উল্লেখযোগ্য পুরস্কারও পেতে পারেন। আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে আপনি সুনাম অর্জন করতে পারেন। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনি নিরাপদ বোধ করবেন। কেতুর কারণে আপনার কিছু গোপন বা লুকানো সমস্যার সমাধান হতে পারে। বছরের শুরুতে আপনার একটি সুন্দর পারিবারিক জীবন থাকবে। কুম্ভের বার্ষিক রাশিফল 2024 অনুসারে বছরের শুরুতে সূর্য ও মঙ্গলের প্রভাবের কারণে প্রেম সম্পর্কে কিছুটা উত্তেজনা থাকতে পারে, যা বছরের শেষভাগে অনুকূল হয়ে উঠবে। শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি সচেতন হতে হবে। মীন রাশি। মীন রাশিফল 2024 অনুসারে মীন রাশির জাতক এবং জাতিকাদের জন্য বর্ষ 2024 ভালো সম্ভাবনা নিয়ে আসছে। আপনার রাশির অধিপতি বৃহস্পতি বছরের শুরু থেকে আপনার দ্বিতীয়ভাবে থাকবে এবং আপনার সম্পদ ও আপনার পরিবারকে রক্ষা করবে। মীন রাশির ব্যক্তিরা স্বাভাবিকভাবেই পরিশ্রমী এবং শিক্ষার প্রতি মনোযোগী হয়ে উঠবে। রাহু বর্তমানে আপনার রাশিতে সারা বছর অবস্থান করছে। আপনি আপনার প্রতিশ্রুতি অনুসরণ করতে সক্ষম হবেন না। ফলস্বরূপ আপনাকে মানসিক বিপর্যয়ের মোকাবিলা করতে হতে পারে। আপনি যদি বিবাহিত হন বা সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে আপনাদের একে অপরকে কষ্টদায়ক কিছু বলা থেকে বিরত থাকা উচিত। বৃহস্পতি মহারাজ মে মাসের 1 তারিখে তৃতীয়ভাবে চলে যাবেন, যা আপনার ব্যবসা বৃদ্ধি করবে। সপ্তম ঘর বর্তমানে কেতুর দখলে রয়েছে, যা বিবাদের কারণ হতে পারে এবং আপনার বিবাহ নষ্ট করতে পারে। শনি মহারাজ সারা বছর দ্বাদশভাবে থাকার কারণে আপনাকে আপনার ব্যয়ের দিকে মনোযোগ দিতে হবে, কারণ সারা বছর কোনো না কোনো ব্যয় হতে চলেছে।
বছরের শুরুটা শিক্ষার্থীদের জন্য অনুকূল হবে। সমস্যা সত্ত্বেও আপনি আপনার পড়াশোনায় মনোযোগ দিয়ে ভালো পারফর্ম করতে সক্ষম হবেন। তো এই ছিল আমাদের 2024 সালের বাৎসরিক রাশিফলের বিস্তারিত বিবরণ। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, তাই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।